2022 প্রাথমিক টেট পাসের পক্ষ থেকে আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে শুধু আজ না অনেক দিন থেকে যাওয়া শুরু করেছি। তো আজকে একটা কাজ আমাদের খুব সমাধান হলো, খুব ভালো একটা 2022 প্রাথমিক টেট পাসের পক্ষে একটা ভালো খবর পেলাম আজ। তো খুব ভালো লাগছে আজকের এই দিনটা। আমরা আমাদের দাবি 50,000 শূন্যপদ সহ রিক্রুটমেন্ট, ইন্টারভিউ রিক্রুটমেন্ট, কিন্তু এই দাবিটা কিন্তু আমরা আমাদের দরদি মুখ্যমন্ত্রী, আমাদের কাছের মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে কিন্তু আজকে আমাদের দাবি পৌঁছে দিতে পেরেছি। তো আমরা ভরসায় আছি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয়ের কাছেও আমাদের দাবি আমরা পৌঁছে দিয়েছি। তো আপনারা ভরসা রাখুন, আমরা ভরসা রাখি। আমরা অবশ্যই আমাদের শূন্যপদ কিন্তু আমরা পাবো। আপনারা যারা টোটাল পশ্চিমবঙ্গে যারা তাকিয়ে আছেন যে 22 স্টেটের কী হবে, তো আমরা 4 দিন ধর্ণা করে সেখান থেকে আমরা কালীঘাটে গেছিলাম। আমাদের সেদিন লাইভ করা হয়নি, তো কালীঘাটেও আমরা আমাদের দাবি রেখে এসেছি। এবং আজকে একটা ভালো খবর এক্ষুনি আমরা আলোচনা করে বেরোলাম। আমি ওয়ালিউল, মুর্শিদাবাদ থেকে এসছে ওয়ালিউল, আমাদের মহিত, আমাদের অদিতি, আমাদের পার্থজি, আমরা 5 জন প্রতিনিধি 2022 প্রাথমিক টেট থেকে আমরা আজকে একজন বিশেষ ব্যক্তির কাছে, আপনারা সবাই চেনেন, আমি নামটা সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছি না, তো কথা বললাম, আমাদের সবিস্তার আলোচনা হলো। এবং লোকসভা ভোটের আগে একটা ইতিহাস তৈরি করার অনুরোধ করে দিয়ে এসেছি যে লোকসভা ভোটের আগে 2022 প্রাথমিক টেট পাসদের জন্য একটা ইতিহাস তৈরি করুন স্যার, যাতে 50,000 ভ্যাকান্সি দিয়ে সবাই স্কুলমুখী হতে পারে। তার অনুরোধ কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে গেছে গতদিনে, আজও আবার পৌঁছে দেব। এবং সাথে সাথে আমাদের শিক্ষামন্ত্রীর কাছেও পৌঁছে যাবে। তো পার্থ একটু আসো, আপনারা পজিটিভ থাকুন, এটুকু বলছি। ভরসা রাখুন, আমাদের দিদির উপর ভরসা রাখুন, আমাদের শিক্ষামন্ত্রীর উপর ভরসা রাখুন। আশা রাখছি আমরা কিন্তু আমাদের যে দাবি, আমাদের বঞ্চনার কথা তুলে ধরেছি। দিদি জানেন যে বঞ্চনা কত কষ্টের, কেন্দ্রীয় বঞ্চনার শিকার উনি, আর আমরাও যে একটা বঞ্চনায় পড়ে আছি উনি জানেন। বিভিন্ন আইনি জটিলতায় হয়তো করতে পারছেন না, কিন্তু 22 স্টেট এখন আইনি জটিলতা মুক্ত। সুতরাং একটু অপেক্ষা করুন, সবার স্বপ্ন পূরণ হবে, এই অনুরোধ আমরা করে এসেছি। এবার আমাদের পার্থজি বলি, ও কিছু বলবে। ওনার অবস্থা খুবই খারাপ, কতটা শোনা যাবে, কতটা কথা শোনা যাচ্ছে জানি না। এই সপ্তাহের প্রতিটা দিন আমাদের কলকাতায় কেটে গিয়েছে ধর্ণা মঞ্চে এবং অন্যান্য কোর্টে বলো বা বিভিন্ন দপ্তরে যাওয়া বলো। ঐক্যমঞ্চ প্রথম দিন থেকে আমরা এই বিভিন্ন দলে যাওয়া কাজগুলো করে এসেছি। আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ মিটিয়েছি। আমাদের যে মূল দাবিগুলো ছিল, সেই দাবিগুলো নিয়ে যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো, সে পৌঁছানোর কাজটাকে বলতে পারো আমরা 100% আজকে কমপ্লিট করেছি। ওনার কাছে আমাদের দাবিগুলো দিয়েছে, আমাদেরকে কটা দিনের অপেক্ষা করতে বলেছে এবং সেখান থেকে আমরা একটা পজিটিভ আউটকাম পাবো। তাই বলছি, আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই। ঐক্যমঞ্চ শুধু একজনের নিয়োগের কথা ভাবে না, ঐক্যমঞ্চ 2022-এর যোগ্য প্রতিটা ডিএলএড এর নিয়োগের জন্য লড়াই করছে। আর কিছু বলবো। আমাদের মোহিত করাটি কিছু বলবেন, বলো। আজকে খুব হাসির দিন, আনন্দের দিন। নাম ভুল বলছেন, আমার নাম মোহিত করাটি। ও সরি। 4টে দিন প্রায় ধর্ণা মঞ্চে সবাই ছিলে, তাদের প্রথমে
অভিনন্দন জানাচ্ছি। একদিনে তো কিছু হয় না যে যাব আর কাকতালীয়ভাবে পরের দিন নোটিশ চলে আসবে। অনেকগুলো ধাপ আছে, কিছু ধাপ আমরা ধীরে ধীরে এইভাবে এগোচ্ছি, না হলে হয়তো আরও প্রসেসগুলো দেরি হতো। তো এর আগেও বলেছিলাম যে যেখানে পারবে একটু চেষ্টা করবে যাতে আমাদের দাবিগুলো সঠিক জায়গায় পৌঁছায়। শূন্যপদ আসে, শূন্যপদের মেন বাধা অনুমোদন। অর্থ দপ্তরের থেকে যে অনুমোদন পাওয়াটা সেটাই হচ্ছে গিয়ে বড় সমস্যা। সেই অর্থ দপ্তর থেকে যাতে অনুমোদন পাওয়া যায়, তার জন্য যেই সমস্ত জায়গাগুলো যাওয়া দরকার সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আমাদের সভাপতি মহাশয়েরও অনুমোদন আছেন, জানিয়েছেন। শূন্যপদে অনেক শূন্যপদ আছে জানিয়েছেন, কিন্তু সভাপতি মহাশয় তো নিজে দিতে পারবেন না, সেগুলো অর্থ দপ্তর অনুমোদন দেবে, তারপরে সেটা নিয়োগ হবে। তো তার জন্যই আমরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আজকেও এসেছিলাম। আমাদের আজকের আমরা যেটা এখানে এসেও জানতে পারলাম যে আজকে ক্যাবিনেট বৈঠক ছিল। সেই মন্ত্রিসভায় যেগুলো আগে পাশ করতে হয় আমাদের বিষয়গুলো, সেই মন্ত্রিসভায় ক্যাবিনেটে যাতে আলোচনা হয়। আমাদের শিক্ষামন্ত্রীকে ফোন মারফত আমাদের বিষয়গুলো সব জানানো হলো। শিক্ষামন্ত্রী অনুমতি দিলেন, তারপরে আমরা দেখা করলাম, উনিও দেখা করলেন এবং উনি শিক্ষামন্ত্রীকে আমাদের বিষয়গুলো সব পাঠিয়ে দিয়েছেন আমাদের সামনেই। এবং উনি মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দাবি সম্বলিত যে চিঠিটা রয়েছে সেগুলো দিয়ে দেবেন হ্যান্ড টু হ্যান্ড। বলার অবস্থা খুবই খারাপ। তো এর জন্য বলবো আমাদের কর্মসূচিগুলিও চালিয়ে যেতে হবে। ডিএ মঞ্চে যারা এসেছিলেন, খুব অল্প কয়েকজন আমরা গিয়েছিলাম পরিকল্পনা করে যে এখানে গেলে সঠিক জায়গায় খবর যাবে। সেখানে আমরা গিয়ে আমরা পরবর্তীকালে কিন্তু জানতে পেরেছি যে সঠিক জায়গায় খবর গেছে। ডিএ মঞ্চে আমরা অল্প কয়েকজন গেছিলাম, কিন্তু আমরা যখন সভাপতি মহাশয়ের সাথে দেখা করলাম, উনি আমাদের কিন্তু এই আন্দোলনের কথা বললো যে তোমরা ডিএ মঞ্চে গেছিলে। আমরা বললাম হ্যাঁ স্যার। তার মানে কতটা প্রভাব, এগুলো পরিকল্পনা মাফিক করতে হয়। তখন আমি সভাপতি মহাশয়কে বললাম স্যার ওনাদের তো দাবি রয়েছে শূন্য পদে নিয়োগের, তো সেই কারণে আমরাও সেখানে গেছি। আর আমরা প্রধানত গেছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যেহেতু মিছিলটা হচ্ছিল, তাই আমরা সেই কারণে গিয়েছি। সভাপতি মহাশয় বলল আরে ওনারা শূন্য পদে দাবি করছে, তাহলে ওনারা তো আমার কাছে আসেনি শূন্য পদ চাওয়ার জন্য। আমি বললাম আমরা এই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছি স্যার। আর ডিএ মঞ্চের যারা রয়েছে তাদের সম্পর্কে অনেকে জানে না, তো তাদেরও বলা হয়েছে যে তারাও একবার প্রশাসন সাথে খুব রিসেন্টলি দেখা করবে এবং শূন্য পদের বিষয়গুলো নিয়ে দাবিগুলো তুলে ধরবে। তো এই প্রভাব ফেলার জন্য যা যা করতে হয় সেগুলো করতে হবে, সমস্ত কর্মসূচি চালিয়ে যেতে হবে। অনেকে জানে না, অনেকে বলছে ডিএ মঞ্চে এরা গেছে, এই করছে, অনেক কথা বলছে। তো ডিএ মঞ্চের যে ভাস্করদার কথাই যদি বলি, যেহেতু ভাস্করদাকে অনেকে চেনে, ভাস্করদা কিন্তু একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষক। তাদের কিন্তু সংগঠন প্রাথমিক শিক্ষকদের নিয়েই। আজকে যে তোমরা বেতন কাঠামো পাচ্ছ, মাইনা পাচ্ছ, তার জন্য কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করেছে। এবং তারা যখন টানা অনশন করত, সেই অনশন চলাকালীনই তারা আইনি লড়াইও করেছিল। সেই অনশন এবং আইনি লড়াই চলাকালীনই কিন্তু আমাদের বেতন কাঠামোয় পরিবর্তন এসেছিল। আগে 19,000-এর মতো মাইনা ছিল। রিসেন্টলি 19 যখন তারা অনশন করছে, অনশন চলছিল, সেই সময় কিন্তু বেতন কাঠামো পরিবর্তন হয়ে এখন এতটা হয়েছে। আরও বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রাইমারি শিক্ষক। তো সেই ক্ষেত্রে না বুঝে, না জেনে শুনে মন্তব্য না করাই ভালো। যে যে কর্মসূচি করলে প্রভাব ফেলা যায় সমস্ত কর্মসূচি আমরা করব। আমরা কাউকে আহ্বান জানাই না, আমাদের কর্মসূচিতে আমরা কাউকে আহ্বান জানাই না। যারা সদিচ্ছায় আসতে চায় তারা আসে। আমরা আপনারা দেখেছেন যে আমাদের মঞ্চ থেকেই আমরা ফোন করেছিলাম অনেককে। আমাদের শিক্ষামন্ত্রীর যে পিএ আছেন তার সাথেও কথা বলেছিলাম, কিন্তু শিক্ষামন্ত্রী সেদিন মুখ্যমন্ত্রীর ধরায় ছিলেন বলে সময় দিতে পারেননি।
আমরা এইভাবে শাসক দলের সাথে যোগাযোগ করেছিলাম যাতে তারা কেউ এসে আমাদের পজিটিভ বার্তা দিই, অন্য কারোর সাথে আমরা কিন্তু সেইভাবে যোগাযোগ করিনি। তো এখানে বিতর্কের কোনো জায়গা নেই, যে যে কাজ করলে আমাদের প্রভাব ফেলা যাবে সেই কাজগুলো করে যেতে হবে। দাবি যেহেতু ন্যায্য, তাই লড়াই চালিয়ে যেতে হবে। আদিতে এবার কিছু বলো। আচ্ছা, আমরা 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে একজন আধিকারিকের সঙ্গে আমরা দেখা করেছি। তো একটাই কথা বলবো, আমাদের সমস্ত মানে আমাদের মেইন যে ইস্যু ইন্টারভিউ নোটিশ এবং মিনিমাম 50,000 শূন্যপদ যেটা এখনও অনুমোদন পাইনি, সেই অনুমোদনের জন্য আমরা আবেদন করেছি এবং এই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে যাবে এই আশা উনি দিয়েছেন এবং সত্যিই যাবে এই আশা আমরা রাখছিও। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই বিষয়টি আমাদের শিক্ষামন্ত্রী অবধি গেছে এবং উনিও বলেছেন যে এই আজকে যেহেতু ক্যাবিনেট মিটিং আছে, তাই জন্য আমাদের এই বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ে তুলে ধরা হয়েছে এবং আমাদের যথেষ্ট পজিটিভ রেসপন্স আছে। তার কারণ হচ্ছে যেহেতু সামনে ভোটের আগে সরকার চাইছে আমাদের একটা রিক্রুটমেন্ট হোক এবং পজিটিভলি সেটা বেশ একটা ভালো রকম শূন্য পদে রিক্রুট করার জন্য সরকার যথেষ্ট আশাবাদী। তাই এটুকুই আমি বলবো, কোনোরকম কুৎসা এবং যারা এই ধরনের কুৎসা রটাচ্ছে, এই ধরনের কোনো কুৎসা না রটিয়ে 22 স্টেট ঐক্যমঞ্চের সাথে যুক্ত হন এবং 22 স্টেট ডিএলএড ঐক্যমঞ্চ সবার স্বার্থে ভাবছে। প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের এবং এটুকু আশা তোমরা সবাই রাখো যে আমাদের এই ধর্ণা মঞ্চ আংশিকভাবে প্রায়ই সফল। আমাদের বিষয়টি যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে আজকে এবং যেহেতু এই বিষয়টি সম্পর্কে শিক্ষামন্ত্রী যথেষ্ট অবগত, তো পরবর্তীতে আমরা হয়তো আরও মিটিং মিছিল করবো, কিন্তু এই বিষয়টি নিয়েও সরকার যথেষ্ট পজিটিভলি ভাবছে এবং প্রত্যেকে আশা রাখো আমরা একটা বড় রকম শূন্য পদে নিয়োগ পাবো। এরপর আমাদের অলিউল কিছু বলবো। আমরা এসেছিলাম এক আধিকারিকের সাথে দেখা করতে, সেই আধিকারিকের নাম আর বলছে না, কিন্তু এনার যা মন্তব্য শুনে বোঝা গেল আমাদের ব্যাপারে ক্যাবিনেটেও বৈঠক হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চিন্তিত, তিনিও ভাবছেন আমাদের বিষয়টা নিয়ে এবং আমাদের যে বার্তা আজকে আমরা লিখিত আকারে জমা দিয়েছি সেটা ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে গেছে এবং আজকে রাত্রের মধ্যেই আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবেন। কারণ তিনি নেই, তিনি দিল্লি গেছেন, আশা রাখছি রাতের মধ্যে পৌঁছে যাবেন, দিল্লি যাবে। এবং সেখান থেকে আমরা সদর্থক উত্তর পেলাম। আমাদের নিয়ে অনেক রকম চিন্তাভাবনা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সিও দেওয়া হবে এবং এরকম চিন্তাভাবনা করা হচ্ছে যে 22 স্টেট পাস ডিএলএড যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে কেউ বসে থাকবে না, সকলের চাকরি সুনিশ্চিত হবে। এখন দেখা যাক কী হয়। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই তো দেখলেন 1 তারিখ থেকে 4 তারিখ অবধি আমরা লাগাতার দিন রাত আন্দোলন করলাম, কর্মসূচি করলাম, তারপরেও কিন্তু আমরা বসে নেই। আমরা এই রাস্তায় 22টা যেন সকলের চাকরি সুনিশ্চিত হয় সেইভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি। আপনারা পাশে থাকুন, দেখবেন এই আন্দোলন কোন পর্যায়ে যায়। তবে এইটুকু বলে রাখতে পারি, 22 স্টেট যতজন আছেন কেউ বসে থাকবেন না, সকলের চাকরি সুনিশ্চিত হবে। যতক্ষণ না এই চাকরি সুনিশ্চিত হচ্ছে আমাদের ঐক্যমঞ্চ বসে থাকবে না, সকলের চাকরি সুনিশ্চিত করাই আমাদের ঐক্যমঞ্চের হচ্ছে লক্ষ্য। এই বিদেশদা বলে লাইভটা শেষ করে দিই। বলছি, আপনারা বিভিন্ন দিকের বিভিন্ন কথা শুনবেন, অপেক্ষায় থাকুন। আমরা যেখানে যাচ্ছি খুব শীর্ষস্থানীয় আধিকারিক খুব শীর্ষস্থানীয় তারা আছে, তো আমাদের দাবিগুলো পৌঁছে যাচ্ছে কিন্তু অনেক অনেক উপরে। তো অপেক্ষায় থাকুন, ভরসা রাখুন সরকারের উপরে। আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়ের উপর ভরসা রাখুন। ভরসা আছে আমাদের 2022 প্রাথমিক টেট পাসের পক্ষ থেকে, এবং আমাদের শিক্ষামন্ত্রীর উপর ভরসা রাখুন। একটা প্রসেস মন্ত্রিসভা থেকে ভ্যাকান্সি অনুমোদন দিয়ে আমাদের শূন্যপদ ক্রিয়েট হবে। অপেক্ষায় থাকুন, ঐক্যমঞ্চের সাথে থাকুন, এইটুকু বলবো, আর কোনো কথা বলবো না। আবারও বলছি, ঐক্যমঞ্চ কারোর একার জন্য লড়ছে না। ঐক্যমঞ্চ 2022-এর প্রাথমিক টেট পাস প্রতিটা যোগ্য ডিএলএড এর চাকরির জন্য লড়ছে, কারোর একার জন্য নয়।
শেষ করে করিয়েছিস। আর একটু সভাপতিটা বলে দিই। আর আমাদের যে মঞ্চে যারা ছিলেন তারা জানেন যে আমরা সভাপতি মহাশয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো সেখানে উনি আমাদের অন্য একটা দিন আসতে বলেছিলেন, অন্য একটা দিন আমাদের সময় দিয়েছিলেন। দিয়েছেন সেই ডেটে সেটাই তো বলছি। কমিশনটা পাঠিয়েও দিয়েছেন, তো সেই ডেটেই দেখা করবে। তো সেই ডেটে আমরা দেখা করব, তখন আমরা সেই আপডেটগুলো দিয়ে দেবো। শুনুন, কোনো অহেতুক কোনো একটা কথা বলার জন্য আমি আবার একটু বললাম যে কোনো মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, আমাদের ঐক্য মঞ্চের কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। 10টা গ্রুপ থাকতে পারে, কিন্তু যারা 4 দিন গলা ভেঙে 3টে রাত না জেগে মানে না ঘুমিয়ে সারা রাত বসে থেকে মানে চোখের দেখায় সকাল হয়েছে আমাদের, এক চোখে সন্ধ্যা হয়েছে, সেই চোখেই সকাল হয়েছে। সেই প্রার্থীগুলোকে পর্ষদে না পাঠিয়ে যারা হঠাৎ করে চলে যায়, নিজস্ব কোনো দাবি মানে চাপে না রাখতে পারে, এইসব বিষয় নিয়ে আমার অভিযোগ নেই। যে কেউ যেতে পারে, সত্যি কথা বলছে, খুব অবসাদে ভুগছি, যে কেউ যেতে পারে পর্ষদে। কিন্তু একটা কথা বলি, দাবিটা যেন সঠিক জায়গায় রাখা হয়, যাতে সবাই নিয়োগ পায়, এটাই যেন দাবিটা রাখা হয়। আমরা সরকারের সাথে আছি, সরকারের পাশে আছি। আর যে কেউ যেতে পারে, পর্ষদে গিয়ে দেখা করতে পারে, এটা কোনো ব্যাপার নয় যে আমরা যাব ওরা যাবো, এমনটা কেউ না। যে কোনো ক্যান্ডিডেট গিয়ে দেখা করতে পারে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু দেখাটা যেন দেখার মতো হয়, একে অপরের দিকে যেন তাদের ছড়াছড়ি না হয়, আমরা দেখার মতো হতে হবে। আমরা হয়তো একদিন জয় করতে পারবো না, কিন্তু একদিনই পারবো। হয়তো একদিনে হবে না, তবে একদিনে হবেই। অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন সবাই, পজিটিভ ভাবুন, আর ভরসা রাখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে এবং আমাদের প্রাথমিক পর্ষদ সভাপতি শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয়ের উপর। নমস্কার।